কতটা মুচমুচে আর খাস্তা একটা বিস্কিট হতে পারে ইটালিয়ান বিস্কটি। এই বিস্কিটটা আমন্ড বাদাম দিয়ে তৈরি হয়, অন্য কোনো নাটসও তুমি ব্যবহার করতে পারো। বাংলায় বিস্কটি রেসিপি এটাই প্রথম। লাইক করো, কিন্তু একদম হার্ড, কিন্তু খেতে গেলে না মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। আমার নাম উমা আর তোমরা দেখছো উমস কুকিং ল্যাব। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইটালিয়ান বিস্কটি। বিস্কটি মানে হচ্ছে যেটা দুবার বেক করা হয়, আর এটা খুব ক্রাঞ্চি একটা বিস্কিট, যেটা চা কফির সঙ্গে সকালবেলা দারুণ লাগবে। আর এটা নাটস দিয়ে বানানো হয়। আমার যে বাদামগুলো আছে এই বাদাম দিয়ে এগুলো বানানো হয়, আর এটা খেতেও ভীষণ ভালো হয়। তোমরা যারা চলো শিখতে চাইছো চলে আসো, আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি ইটালিয়ান বিস্কটি। বাংলায় কিন্তু এরকম বিস্কটি রেসিপি তোমরা ইউটিউবে পাবে না। চলো কি কি লাগছে প্রথমে দেখে নিই। বিস্কটি বানাতে আমাদের 1/4 কাপ মানে 4 ভাগের 1 ভাগ মানে 4 টেবিল স্পুন বাটার। একটু সফট হতে হবে, নর্মাল টেম্পারেচারে বাইরে রেখে দেবে, সফট হয়ে যাবে। এর মধ্যে 1 কাপ চিনি নিয়েছি আর 2টো ডিম দিয়ে খুব ভালো করে এটা বেটার দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে ভালো মতো মিশে যায়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চিনিটা কিন্তু পাউডার সুগার হবে না, গোটা দানাদার চিনি দিতে হবে। এখানে নিতে হবে 2 কাপ ময়দা, তার মধ্যে হাফ চামচ দিয়েছি নুন সল্ট, আর 1 চামচ মানে 1 টিস্পুন নিয়েছি বেকিং পাউডার। বেকিং সোডা চলবে না। বেকিং পাউডার 1 টিএসপি, 4 চামচের 1 চামচ, আর হাফ চামচ 4 চামচের মানে 1 টিএসপি সল্ট। আমি সব উপরে দিয়ে দিয়েছি, দেখে নাও। আর তারপরে এগুলো সব মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টস নিজে সব মিশিয়ে নিতে হবে, তারপর ওয়েট ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে হাফ কাপ আমন্ড বাদাম দিয়ে দিতে হবে। আমন্ড বাদামগুলো গোটাও দিতে পারো, আবার ছোটো ছোটো করে স্লাইস করেও দিতে পারো। এবার এর মধ্যে কিন্তু আর কিছু মেশাবে না, এটা এরকম স্টিকি ডো তৈরি হবে। আর তার মধ্যে হাতে একটু ময়দা লাগিয়ে লাগিয়ে এটাকে 2 ভাগে ভাগ করে, 2 বা 3টে ভাগে ভাগ করে নাও। আর এরকম লম্বা একটা বানের টাইপের শেপ করে নিতে হবে। দেখাচ্ছি আমি তোমাদের আস্তে আস্তে। হাতের মধ্যে ময়দা লাগিয়ে, স্টিকি ডোর জন্যই কিন্তু এটা এত হার্ড হবে আর খেতেও এত টেস্টি হবে। হাতের মধ্যে এরকম ময়দা লাগিয়ে এই ডোটা, স্টিকি ডোটাকে নিয়ে আস্তে আস্তে করে লম্বা করে নিতে হবে। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা টিপস দিলাম, চিনিটা কিন্তু গুঁড়ো করবে না, একদম দানাদার চিনি রাখবে। আর এরকম স্টিকি ডো হবে। বাটার 1/4 কাপই দেবে, তার বেশি দেবে না। ব্যাস এইভাবে একদম ছোটোখাটো ইনগ্রেডিয়েন্টস, দেখো বেশি বাড়িতে আমাদের সব এগুলো থাকেই। আর এইরকম একটা বিদেশি বিস্কিট, দেখো বেকিং ট্রেতে অল্প ময়দা দিয়ে দিলাম। আর এই যে লগের মতো যে বড় বড় করে বানিয়েছি, এগুলো চওড়াটা হবে 2 ইঞ্চি আর উচ্চতাটা হবে 1 ইঞ্চি, আর 7-8 ইঞ্চি বা 10 ইঞ্চি পর্যন্ত লম্বা করতে পারো, যে যেরকম বড় ছোট করবে। ব্যাস এরকম করে 2টো বানিয়ে নিয়ে এবার বেকিং ট্রেতে ময়দা ছিটিয়ে নিয়ে এবার এইগুলো দিয়ে দিতে হবে লগের মতো বানিয়ে। তারপরে বেক করতে হবে 180 ডিগ্রিতে 30 মিনিটস, বোথ রড অন, আর প্রিহিট করতে হবে 10 মিনিট। দেখো কি সুন্দর বেক হয়েছে। 180 ডিগ্রিতে 30 মিনিটস বেক করতে হবে বোথ রড অন করে, আর প্রিহিট করতে হবে 10 মিনিট। আর দেখো এবার ঠান্ডা করে কিন্তু এভাবে কাটতে হবে। বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। সেরেটেড নাইফের সাহায্যে এই বিস্কিটগুলো পাতলা পাতলা করে কেটে নিতে হবে। একটু প্রেশার দিয়ে কাটতে হবে, কারণ এর মধ্যে নাটস আছে। তোমরা যদি নাটসগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে পারো তাহলে অসুবিধা হবে না। দেখো আমি প্রথমে যেরকম কড়াত দিয়ে কাটে না, ওরকম ঘষে ঘষে কাটছি, তারপরে প্রেশার দিচ্ছি, ওগুলো কেটে যাচ্ছে। এবার সেকেন্ড টাইম আবার এটাকে পুরো ঠান্ডা করে নিয়ে আবার বেক করতে হবে। বেকিংয়ের আগে কিন্তু প্রিহিট করতে হবে 10 মিনিট, দুবারই, বোথ রড অন থাকবে। বিস্কটি হচ্ছে ফার্স্ট বেক হয়ে গেছে, তাই তো? সেকেন্ড বেক হয়ে গেছে, এবার হবে সেকেন্ড বেক। বিস্কটি হচ্ছে ইটালিয়ান বিস্কটি, এক টাইপের বিস্কিট যেটা দুবার বেক করা হয়।
চলো এই ফার্স্ট বেকের পরে কাটাকাটি চলছে। এবার দুধ থেকে নাও। টিপস নাম্বার 1, বিস্কটিকে একদম পারফেক্ট ক্রাঞ্চ আনতে গেলে এগুলোকে ডাবল বেক করতে হবে। আর এগুলোকে ভালোভাবে একদম ময়দার মতো তুমি মাখতে পারবে না, সমস্ত জিনিসগুলোকে একসাথে করে নিতে হবে। বেকিংয়ের কিন্তু এটাই নিয়ম। আর দেখো সুন্দর করে কেটে নিতে হবে। দুবার বেকে, প্রথমবার 180 ডিগ্রিতে 30 মিনিটস, আর সেকেন্ডবার 150 ডিগ্রিতে 150 ডিগ্রি 150 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটস বেক করতে হবে। তোমাদের সমস্ত আমি বলে দিলাম, রড থাকবে, বোথ রড অন থাকবে। আর এগুলো মাখার সাথে সাথেই কিন্তু তোমার বেকিংয়ে বসাতে হবে। বেশিক্ষণ রাখলে বেকিং পাউডারের যে ফোলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। দেখো খুবই সুন্দর করে কাটা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড বেকিংয়ে বসাবো 150 ডিগ্রিতে 25 মিনিটস। এই জন্য বলি পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে গিয়ে তোমরা পারফেক্ট কোনো জিনিস শিখতে গেলে, যে কারোই ভিডিও দেখো, পারফেক্ট শিখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হয়, তবে গিয়ে একটা পারফেক্ট রেসিপি পাওয়া যায় আর পারফেক্ট সব কিছু আমরা জানতে পারি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা দেখছো। আশা করব তোমরা সবাই এই বিস্কটই বাড়িতে বানাবে, আর কেমন বানাতে পেরেছো সেটাও আমাকে জানাবে। কোনো অসুবিধা হলেও আমাকে জানাতে পারো, কোনটা প্রবলেম হচ্ছে আমি তোমাদের বলে দেবো। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ লাইক করে দিও।